কলকাতা, কলকাতা বইমেলা। এবারেও অসংখ্য বই প্রকাশিত হবে। ছোট বড় বিভিন্ন প্রকাশনী থেকে নানা রকম বইয়ের সম্ভার উপচে পড়বে। লেখকদের বিভিন্ন স্টলে আদর আপ্যায়ন হবে। এইসবের মধ্যে গল্পের ফেরিওয়ালা ঘুরে ঘুরে ফেরি করবে ছোট্ট ছোট্ট বই। সেটা কোনটা বাংলা দেবদেবী নিয়ে, গুরু গম্ভীর তত্ত্বকথা, কোনটা সরল হাস্যরসে ভরা, কোনটা কবিতা তো কোনটা গল্প। শীতের হিমঝরা নতুন বইয়ের গন্ধে আবৃত বিস্তীর্ণ মাঠে স্বপ্নের ফেরিওয়ালারা কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আছে শুধু হ্যামলিনের বাঁশিওয়ালার মতো কলমের জাদু। তাতেই আমার মতো ক্ষুদ্র কিছু পাঠক মুগ্ধ হয়ে পরশ পাথরের মতো তাকে খুঁজে ফেরে মেলার মাঠে। ৩০ বছর ধরে সাহিত্যের ফেরিওয়ালা অলোক দত্ত নিজের বই এভাবেই ফেরি করে চলেছেন। আন্তর্জাতিক বইমেলার প্রাঙ্গণে পরশ পাথরের মতো গল্পের ফেরিওয়ালাকে অনেকেই খুঁজে বেড়ান। এই 2024 সাহিত্যের বৃহত্তর উঠোন কলকাতা বইমেলায় আবারও তিনি হাজির হবেন। এই মানুষটাকে প্রত্যেকবার বইমেলার বিভিন্ন রূপে দেখা যায়। মেলার মধ্যে দেখা হলে সামান্য 20 টাকা দিয়ে বইটা কিনতে পারেন। স্টলে জায়গা না হলেও মনের মধ্যে জায়গা করে নিন আপনারা। অনেক অনেক শুভকামনা রইল অলোক দত্তের জন্য। লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে আপনি এক নতুন ধারা সৃষ্টি করে চলেছেন। আপনি দুর্দান্ত গতিতে এগিয়ে চলুন। এত বয়স তবু যেন আপনি নবযৌবনা একজন তরুণ।